আসসালামু আলাইকুম। দেখে নিব আজকের বিনোদন জগতের খবর। দক্ষিণ কোরিয়ার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন সালমা। সালমা বাংলাদেশি টেলিভিশন চ্যানেলে এনটিভিতে প্রচারিত সঙ্গীত বিষয়ক প্রতিযোগিতা ক্লোজ আপ তোমাকেই খুঁজছে বাংলাদেশের দ্বিতীয় সিরিজের বিজয়ী। সালমা আক্তার প্রতিযোগীদের মধ্যে ছিল সবচেয়ে কনিষ্ঠ। সে ছিল একজন সাধারণ পরিবারের সাধারণ মেয়ে। সে কুষ্টিয়ার একটি ছোট্ট গ্রামে বেড়ে ওঠে। সাধারণভাবে সে ফকির লালন শাহ গান গাইতে পছন্দ করে। তার গান নিয়ে আনুষ্ঠানিক কোনো শিক্ষা ছিল না। সালমা লালন শাহকে তার অনুপ্রেরণা হিসেবে নিয়েছিল। তার বাবা তাদের পরিবারের প্রধান উপার্জনকারী ব্যক্তি। তার গানে মুগ্ধ হন দিনাজপুরের সঙ্গীত পরিবারের ছেলে শিবলি সাদিক। 2011 সালে সালমা ও শিবলি সাদিকের পারিবারিকভাবে বিয়ে সম্পন্ন হয়। পরে শিবলি সাদিক পিতার উত্তরসূরি হিসেবে রাজনীতিতে মনোনিবেশ করেন। দিনাজপুর 6 আসন থেকে পিতার মৃত্যুর পর প্রার্থী হন এবং সর্বশেষ সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন। ক্লোজ আপ তারকা কণ্ঠশিল্পী সালমা ও সাংসদ শিবলি সাদিকের মধ্যে ডিভোর্স হয়ে গেছে। গত 20 নভেম্বর রাজধানীর ধানমন্ডি এলাকার একটি রেস্তোরাঁয় দুই পরিবারের উপস্থিতিতে তালাক সম্পন্ন হয়েছে বলে জানা গেছে। কেন ডিভোর্স করলেন এমন প্রশ্নে আবেগতাড়িত হয়ে সালমা বলেন, এই বিষয়ে আমি আসলে স্পিচলেস। শুধু বলবো যে মরতে মরতে বেঁচে গেছি, এর বেশি এই মুহূর্তে বিস্তারিত বলা সম্ভব নয় বলে জানান একসময় জনপ্রিয় সঙ্গীত তারকা সালমা। প্রায় 2 বছর পর দেশের বাইরে উড়াল দিচ্ছেন কণ্ঠশিল্পী সালমা। বৃহস্পতিবার 27 জুলাই দিবাগত রাত 12টার একটি ফ্লাইটে দক্ষিণ কোরিয়ার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন তিনি। দেশটিতে বসবাসকারী বাংলাদেশিদের গান শোনাতে যাচ্ছেন বলে সালমা জানান। 30 জুলাই আয়োজিত কনসার্টে অংশ নেবেন তিনি, আর দেশে ফিরবেন 2রা আগস্ট। তিনি জানান, বিদেশে গিয়ে দেশের মানুষকে গান শোনানো অনেক ভালো লাগার একটি কাজ। প্রবাসী বাংলাদেশিরা দেশকে মিস করেন বলেই আমাদের নিমন্ত্রণ করেন, তাদের প্রতি কৃতজ্ঞ আমি। এদিকে বেশ কিছু গানের রেকর্ডিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন বানিয়া বন্ধু খ্যাত জনপ্রিয় এই ফোক শিল্পী। ঈদুল আজহাকে ঘিরে প্রকাশ হবে তার নতুন গানের মিউজিক ভিডিও। অন্যদিকে ঈদুল ফিতরে প্রকাশ হয় সালমার 11তম অ্যালবাম মন মাঝি। উল্লেখ্য, 2015 সালে সর্বশেষ মরিশাসে শো করেছিলেন তিনি। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।